মসজিদে দাওয়াত দিছে, মসজিদে সবাই কইছে। প্রথম আমি যেটা মনে করি, মানুষের যে চাহিদা এবং প্রকৃত অর্থে যেটা প্রয়োজন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। দেখুন, আজকে উন্নত বিশ্বের দিকে যদি তাকাই, যে দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নয়ন ঘটে, সেই দেশের সামগ্রিক পরিস্থিতির উন্নয়ন ঘটে। ধরেন, এই অঞ্চলের একজন কৃষকের 1 মণ ধান যদি বিক্রি করতে হয়, তাকে আরো 100 টাকা খরচ করে সেই 10 বাজারে নিয়ে যেতে হবে। আজকে যদি রাস্তাটা এখানে থাকতো, 5 টাকা খরচ করে তিনি নিতে পারতেন। সর্বাধিক গুরুত্ব পাবে হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। পরবর্তীতে যেটা আছে শিক্ষা এবং স্বাস্থ্য। আমাদের যদি শিক্ষিত করে তুলতে না পারি আমাদের সন্তানদেরকে, তাহলে জাতি সমৃদ্ধ হবে না, সমাজ সমৃদ্ধ হবে না। আর স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করতে হবে। কেন? কারণ দেখুন, আমাদের সাংবিধানিক অধিকার শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, সেই স্বাস্থ্য খাত সবচেয়ে দুর্বল, নাজুক অবস্থায় আছে। আজকে এখান থেকে যদি কোনো একজন ইমার্জেন্সি রোগী হয়, তাকে নিয়ে যেতে হবে নেত্রকোনা অথবা কলমাকান্দা, অথচ এখান থেকে 3-4 ঘন্টা লাগবে তাকে নিয়ে যেতে। আল্লাহ মাফ করুক, অনেকের তখন দেখা যাবে প্রতিমধ্যে অনেক ইনসিডেন্ট ঘটে যায়। তো এই স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমাদের ইউনিয়ন ভিত্তিক একটা স্বাস্থ্য কমপ্লেক্স করার পরিকল্পনা রয়েছে আমাদের দলের পক্ষ থেকে। আর পর্যটনের বিষয়টা, বাংলাদেশের দেখুন, মানুষ অভাব অভিযোগের মধ্যে থাকলেও কিন্তু তারা একটু ভ্রমণ পিপাসু। এই ভ্রমণ পিপাসুদের জন্য আমাদের রংছাতিতে যেমন চন্দ্রডিঙা আছে, আমাদের লেঙ্গুরাতে আছে, তারপরে আপনার বিজয়পুরে আছে। টোটাল বর্ডার বেল্ট যেটা আছে, অত্যন্ত দর্শনীয় একটা স্থান, দৃষ্টিনন্দন স্থান। সেই দৃষ্টিনন্দন স্থানগুলাকে আরো ভ্রমণ পিপাসুদের জন্য যুগোপযোগী করা হবে, তাদের থাকার ব্যবস্থা করা হবে, ইনভেস্টমেন্টের ব্যবস্থা করা হবে, যেন স্থানীয় পর্যায়ে যেমন সাপোর্ট দরকার, ঠিক তেমনিভাবে বাইরের ইনভেস্টমেন্ট এনে তাদের পর্যটকদের সময় উপযোগী ব্যবস্থা করা, আর আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থা করতে হবে একটু ভালোভাবে। আমাদের এই বর্ডার এলাকা হওয়ার কারণে চোরাচালানের একটা বিষয় আছে, আর আনফর্চুনেটলি মাদকের একটা প্রভাব আছে। তো এই মাদক মুক্ত সমাজ গঠন এবং ভালো একটা রুলের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা করার জন্য আমরা পেট্রোলের ব্যবস্থা করব। এবং আমাদের ইচ্ছা আছে যে বর্ডার বেল্ট বা পর্যটন এলাকায় যেন স্পেশাল একটা ফোর্স আমরা দিতে পারি পর্যটকদের সুবিধার জন্য। অর্থাৎ সামগ্রিকভাবে কলমাকান্দা, দুর্গাপুরের মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নের সারথি হিসাবে আমি কাজ করতে চাই ইনশাআল্লাহ।